नमस्कार आशा करी सबाई भालो आছেন। আজকে আমি আপেল জেলি বা জ্যাম তৈরি করব। এর জন্য আমি আপেল নিয়েছি আর আপেলগুলি আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসা সমেত করা যায়, কিন্তু আমি পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে নেব। বাচ্চাদের কিন্তু খুব পছন্দ এই জ্যাম বা জেলি। এই টিফিনে পাউরুটিতে অথবা রুটিতে দেওয়া যায়। তো এইভাবে জ্যাম বা জেলি তৈরি করে বাচ্চাদের কিন্তু টিফিনে দেওয়া যায়। তো সব আপেলের আমি এইভাবে খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পাতলা টুকরো করে আমি কেটে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি সব আপেলগুলি পাতলা মতো করে কেটে নিলাম। এবার আমি সিদ্ধ করে নেব। তো আমি এখানে কড়াইতে আপেলের টুকরোগুলি দিয়ে দিলাম। এবার আমি হাফ গ্লাসের মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সিদ্ধ করে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়। তো আপেলগুলি সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ম্যাশ করে নেব। তো আমি একটা গ্লাস দিয়ে ম্যাশ করে নেব। তো এভাবে ভালো করে গ্লাস দিয়ে ম্যাশ করে নিয়ে আমি ছেঁকে নেব। তো এভাবে ভালো করে আমি ছেঁকে নিলাম। তো এবার ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এখানে কড়াইতে দিয়ে দেব। তো আপেলের জুসটা এইভাবে আমি কড়াইতে দিয়ে এবার আমি চিনি দিয়ে দিলাম। হাফ বাটির মতো চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 2 চামচের মতো ভিনিগার দিয়ে দেব যাতে থাকলে নষ্ট না হয়। এর জন্য 2 চামচের মতো আমি ভিনিগার দিলাম। আর একটু ফুড কালার দিলাম যাতে দেখতে লাল হয়, এর জন্য ফুড কালার দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব এবার। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। তো এরকম ঘন আর কমিয়ে আসলে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। খুব সহজ পদ্ধতি আপেল জ্যাম বা জেলি তৈরি করা। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।